আসসালামু আলাইকুম। ডব্লিউপি প্রো জাহিদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দেখাবো এলিমেন্টর দিয়ে কিভাবে হেডার এবং ফুটার তৈরি করতে হয়। দেখুন, আমি একটা ওয়েবসাইট তৈরি করেছি। সেই ওয়েবসাইটে হেডারটা এমন আছে এবং ফুটারটা এমন। এখানে যে সেকশনটা দেখছেন, এই সেকশনটি একটা আলাদা। যদি আমি এটা আপনাদের দেখাই, ফুটার সেকশনটি হচ্ছে এটা। যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এখানে অ্যাবাউট সেকশনে গেলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা আমার হচ্ছে হেডার এবং এটা হচ্ছে ফুটার। আমরা আজকে এমন একটি হেডার এবং ফুটার করে আপনাদের দেখাবো। এমনই একটি হেডার এবং ফুটার করে দেখাবো। সেক্ষেত্রে আমরা আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের ড্যাশবোর্ডে যাচ্ছি এবং এখানে দেখুন আমাদের ওয়েবসাইটটি এখন এমন দেখাচ্ছে। আমরা যদি এখান থেকে দেখাই যে আমাদের ভিজিট সাইট দেখুন এখানে এমন। এখানে আমাদের কোনো মেনু নেই, এই কিছু নেই। এখান থেকে আমরা এখন ড্যাশবোর্ডে যাব। ড্যাশবোর্ডে যে আমাদের প্রথমেই আমাদের এখান থেকে থেকে দুইটা প্লাগ ইন ইনস্টল করতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে প্লাগ ইনে ক্লিক করব, তারপরে অ্যাড নিউ ক্লিক করব। অ্যাড নিউ ক্লিক করার পর আমরা এখানে গিয়ে সার্চ করব এলিমেন্টর সার্চ করার পরে এখানে থেকে আমরা এলিমেন্টরটি ইনস্টল করে নেব। এই যে আমরা এবার ইনস্টল নাও ক্লিক করব এবং এটি অ্যাক্টিভ করে নেব। এবং আমাদের একটি অ্যাক্টিভ হয়েছে, আমরা আবার আরও একটি প্লাগ ইন ইনস্টল করবো। সেহেতু এখানে আমরা এখানে আসবো এবং অ্যাড নিউ প্লাগ ইনে ক্লিক করব এবং এখানে সার্চ করব এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার। এবং আমরা এই এলিমেন্টর হেডার অ্যান্ড ফুটার ফিল্টারটি ইনস্টল করে নেব এবং অ্যাক্টিভ করে নেব। অ্যাক্টিভ করার পর আমরা পেজে চলে আসব। এখানে দেখুন আমাদের দুইটা পেজ আছে, অটোমেটিক আগের পেজ। আমরা এই দুইটা পেজ ডিলিট করে দেব। এখানে ডিলিট করার জন্য আপনারা যে যে পেজ ডিলিট করতে চান সেই ক্ষেত্রে আপনারা এখানে সেটা ডিলিট করে নেন। আমি আমার এই পেজগুলো ডিলিট করে আমি আপনাদের নতুনভাবে দেখাবো। এখানে মুভ টু ট্রাশ আমি এই দুটো ডিলিট করে দেবো। এখানে মুভ টু ট্রাশ করে এখানে অ্যাপ্লাই করে দেবো। এখন এখানে দেখুন ট্রাশ, এখানে আমার চারটা, আরো আগে দুইটা ছিল এখানে ট্রাশ। আমি এই সবগুলো আমি ডিলিট করে দিতে চাই। সেক্ষেত্রে আমি এই টাইটেলে এখানে ক্লিক করবো, অল সিলেক্ট থেকে ডিলেট পার্মানেন্টলি। তাহলে এটা পার্মানেন্টলি ডিলেট হবে, না হলে এই ট্রাস্টে থাকলে এটা আপনার ওয়েবসাইটই থেকে যাবে। তাই আমরা এটা পার্মানেন্টলি ডিলেট করবো। পার্মানেন্টলি ডিলেট সিলেক্ট করে দিলাম, এখান থেকে করে দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করবো। তাহলে এগুলো সব ডিলিট হয়ে গেছে। দেখুন এখানে সব ডিলিট, এখানে অল জিরো আছে। এই যে 4 পেজেস পারমানেন্টলি ডিলিট। আমরা এখানে কিছু পেজ ক্রিয়েট করে নেব। এখানে যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, শপ পেজ, ব্লগ পেজ এগুলো দেওয়া আছে। আমরা এখন এখানে পেজ ক্রিয়েট করে নেব। অ্যাড এ নিউ ক্লিক করব। অ্যাড এ নিউ ক্লিক করে আমরা এখানে কিছু পেজ ক্রিয়েট করে নেব। এখান থেকে আমরা যে অ্যাড এ নিউ পেজ ক্রিয়েট করে আমরা কিছু পেজ করে নেব, যেমন হোম পেজ, অ্যাবাউট পেজ, ব্লগ পেজ, শপ পেজ, কন্টাক্ট পেজ। এবং আমাদের ওয়েবসাইটে চলে আসবো। দেখুন আমাদের পেজগুলো ক্রিয়েট হয়ে গেছে, অ্যাবাউট, ব্লগ, কন্টাক্ট, হোম, সব হয়ে গেছে। এবার আমাদের একটা মেনু তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমরা চলে আসবো অ্যাপিয়ারেন্স থেকে মেনুতে ক্লিক করব। মেনুতে ক্লিক করার পর এখানে দেখুন আমার কোনো মেনু ক্রিয়েট করা নেই, এমন একটা ইন্টারফেস চলে আসবে। আমরা এখানে মেইন মেনু, আমরা এখানে একটা মেনুর নাম দিয়ে দেবো। আমি এখানে টপ মেনু নাম, আমার মেনু নামটি টপ মেনু। আপনারা যেটা দিতে পারেন হেডার, আপনাদের পছন্দ মতো এখানে একটা মেনুর নাম দিয়ে দেবেন। আমি টপ মেনু, যেহেতু এটা
এই মেনু থাকবে, সেহেতু আমি নাম দিয়ে দিয়েছি টপ মেনু। এবং এটা কোথায় থাকবে, এটা হেডার থাকবে। তবে এখানে আরো একটি বিষয়, থিম অনুযায়ী কিন্তু এখানে আপনার এই মেনু সেটিং গুলো কম বেশি হতে পারে। প্রাইমারি, সেকেন্ডারি, হেডার, ফুটার এমন অনেকগুলো থাকতে পারে। সিমের যে আপনি যে থিম ব্যবহার করবেন সেই থিমের উপর নির্ভর করে এগুলো। আর এখানে যে অটোমেটিক্যালি অ্যাড নিউ টপ লেভেল পেজেস টু দিস মেনু আছে, আপনি যদি এখানে ক্লিক করেন, মনে করেন আপনি এখানে একটা পেজ তৈরি করলেন, টার্মস অ্যান্ড কন্ডিশন নামে যদি এখন একটা পেজ তৈরি করেন, এবং এখানে যেটা দেওয়া আছে, এখানে আপনি যে এখানে যদি অটোমেটিক্যালি পরবর্তীতে অন্য কোনো পেজ ক্রিয়েট করেন, সেক্ষেত্রে অটোমেটিক এখানে অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা তো আর কেউই চাই না যে অটোমেটিক কোনো একটা পেজ এখানে অ্যাড হয়ে যাক। সেক্ষেত্রে আপনারা এখানে হেডারের ক্ষেত্রে হেডার সিলেক্ট করে দেবেন। আমি ক্রিয়েট এ হেডার দিয়ে আমি ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। ক্রিয়েট মেনুতে ক্লিক করার পর দেখুন এখানে আমাদের এই মেনুটি ক্রিয়েট হয়ে গেছে। আমরা এবার আমাদের যে মেনুগুলো ক্রিয়েট করব তার জন্য এখানে চলে আসবো। এখান থেকে মোস্ট রিসেন্ট যেগুলো আছে এগুলো আমরা ভিউ অল করে দেখে নিতে পারি। আমি ভিউ অল করে দেখে নিলাম এবং আমি সবগুলোই নেব। আপনি যদি বাদ দিতে চান সেক্ষেত্রে একটা একটা করে ম্যানুয়ালি করে নিতে পারেন। আমি এখানে অল সিলেক্ট করলাম এবং অ্যাড নিউ মেনু ক্লিক করলাম। দেখুন এখানে আমার মেনুগুলো চলে আসছে। এবার এখান থেকে দেখুন আমার কাস্টম মেনু, এখানে আগে একটা কাস্টম মেনু করা ছিল হোম মেনু, আমি এটা রাখতে চাচ্ছি না। সেই ক্ষেত্রে আমি এখানে ব্লক সিলেক্টে ক্লিক করব এবং হোমে ক্লিক করব। করার পরে দেখুন রিভিউ সিলেক্ট আইটেমে আপনি যে যে পেজটি সিলেক্ট করতে চান সেভাবে ক্লিক করে আপনি এখানে রিভিউ সিলেক্ট করলে আপনার রিমুভ হয়ে যাবে। দেখুন আমার এগুলো নিয়ে আমি কাজ করতে চাই, সেক্ষেত্রে আমি এখানে হোম মেনুটা আমি সবার উপরে রাখতে চাই। সেক্ষেত্রে হোমটি ধরে উপরে দিয়ে দেবো। আপনারা যেটা নিচে নামাতে চান সেটা নিচে ধরে নিচে দেবেন, ও যেটা উপরে দেবেন সেটা উপরে দেবেন। তারপরে এখানে আমি কন্ট্যাক্টটা নিচে দিতে চাই, কন্ট্যাক্টটা আমি নিচে দিলাম। তারপরে এখানে আরো একটি বিষয়, যদি আপনারা এই হোম মেনুর সাব মেনু করতে চান, তাহলে এই অ্যাবাউট সেকশনকে ধরে যদি এখানে করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার হোম মেনুর পরে অ্যাবাউট সাব মেনু আসবে। এখানে যেহেতু আমি সাব মেনু করবো না, তাই আমি এটাকে মেন মেনুতে রাখবো। আপনাদের ক্ষেত্রে আপনারা এটা সাব মেনু করতে চাইলে এভাবে একটু কম বেশি করে নেবেন, তাহলে সাব মেনু হয়ে যাবে। তারপরে এটা হেডারই থাকবে। আমি এই মেনুটিকে সেভ মেনুতে ক্লিক করলাম। সেভ মেনুতে ক্লিক করার পরে আমাদের একটা মেনু তৈরি হয়ে গেছে। আমরা এবার আমাদের যেহেতু মেনু তৈরি হয়ে গেছে, এখন আমরা এই অ্যাপ্রিয়েন্স থেকে এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করব আমাদের হেডার তৈরি করার জন্য। আমরা অ্যাপ্রিয়েন্স থেকে হেডার অ্যান্ড ফুটারে ক্লিক করলাম। করার পরে দেখুন এলিমেন্টের হেডার অ্যান্ড ফুটারে এখানে অ্যাড নিউ লেখা আছে, আপনারা অ্যাড নিউ ক্লিক করবেন। অ্যাড নিউ ক্লিক করার পরে এমন একটা পেজ শো করবে। আপনারা এগুলো যদি চান তাহলে পূরণ করতে পারেন, আর আপনারা না চাইলে করবেন না। আমি এখানে স্কিপ করে দিচ্ছি। এখানে স্কিপ করার পর আপনারা এখানে একটা টাইটেল দিবেন। আমি যেহেতু হেডার করবো, আমি একটা নাম দিয়ে দিলাম হেডার। এবং এখানে সিলেক্ট অপশন, আপনারা অবশ্যই এখান থেকে সিলেক্ট অপশন করে নেবেন। এখানে আমি হেডার, হেডার যেহেতু এটা হবে হেডার, এবং ডিসপ্লে অন, আপনি এটা কোথায় দেখাতে চাচ্ছেন। আমি ফুল ওয়েবসাইটে দেখাতে চাই, তাই এন্টার ওয়েবসাইটে দেখাবো। আপনি যেহেতু অন্যান্য পেজে দেখাতে চান, যেমন ব্লগ বা পোস্ট পেজে, সেক্ষেত্রে এগুলো দেখাতে পারেন। স্পেশাল পেজ বা অন্যান্য পোস্টে দেখাতে চান, আমি যেহেতু সম্পূর্ণ ওয়েবসাইটে দেখাবো এই একটি হেডার অ্যান্ড ফোটার, সেহেতু আমি ইন্টার ওয়েবসাইট করে দিলাম। এবং ইউজার রোল, ইউজার রোলের ক্ষেত্রে আপনি কাকে কি হিসাবে কোন পেজে রাখতে চান সেগুলো, আমি অল সবগুলোর ক্ষেত্রেই আমি এই হেডারটি রাখতে চাই, তাই আমি এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আরো একটা দেখেন পোস্ট টেমপ্লেট, এখানে অবশ্যই এলিমেন্টার ফুল ওয়াইড করে নেবেন। এটা এখানেও করা যায়, পরবর্তীতে করা যায়, আমি এখান থেকে করে নিলাম। আর পরবর্তীতে কিভাবে করা যায় সেগুলো আমি দেখাই দেবো। আমি এখানে ডিফল্ট টেমপ্লেট, এখানে আমি এলিমেন্টাল ফুল হোয়াইট করে দেবো। তবে নতুনদের জন্য একটু কথা বলে রাখি, আপনারা প্রায় এই একই ভুল করবেন। এখানে অন্য ডিফল্ট টেমপ্লেট করে রাখবেন, পরবর্তীতে দেখবেন যে আপনারা আপডেট করার পর আপনাদের পেজে শো করছে না। আপনাদের এই একটা মাত্রই সবচেয়ে বড় কারণের জন্য আপনাদের পেজে অনেক সময় শো করবে না। তাই এটা অবশ্যই খেয়াল করে রাখবেন, টেমপ্লেটটা এলিমেন্টাল ফুল হোয়াইট দিয়ে রাখবেন। ফুল হোয়াইট দিয়ে আমি এটা পাবলিশে ক্লিক করলাম। করার পর আমাদের এটা পাবলিশ, এখানে দেখুন আপডেট চলে আসছে, পাবলিশ হয়ে গেছে। আমরা এবার এডিট উইথ এলিমেন্টারি ক্লিক করব।
এডিট এলিমেন্টারি ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এবার এই ইন্টারফেস চলে আসার পরে আপনারা এখান থেকে আমরা আমাদের হেডারে কাজ শুরু করব। দেখুন আমাদের এই সেকশনটি এমন, আমাদের প্রথমে এখানে একটা কন্টেনার নিতে হবে। এখানে আমাদের কন্টেনারের জন্য আমরা এই কন্টেনারের উপরে ক্লিক করব এবং এটা টেনে এখানে ছেড়ে দেব। দেখুন এখানে মনে করেন এটা প্রথমে আমাদের দেখুন এখানে একটা এমন একটা পেজ শো করছে। এবার আমাদের এখানে একটা কন্টেনার নিতে হবে। আপনারা এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে আপনারা এরকম একটা নিতে পারেন। আমি যেহেতু এভাবে নেব না, ম্যানুয়ালি এখান থেকে আপনারা কন্টেনার বাটনে মাউস বাটনের লেফট বাটনে ক্লিক করে ধরবে, ধরে ক্লিক করলেই আপনার এখানে একটা বাটন, এখানে একটা কন্টেনার চলে আসবে। আমি একটা কন্টেনার নিয়ে নিলাম। এবার এটা অবশ্যই কন্টেন্ট উইথ বক্স থাকবে। এবার এর ভিতরে আমি আরো দুইটা কন্টেনার নিব। আমি আবার এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পর কন্টেনারে আবার এখানে কন্টেনার বাটনে রাখার পরে আমি ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এর ভিতরে আরো একটি কন্টেনার তৈরি হয়ে গেছে। আমি আরো একটি কন্টেনার নেব। এটাও কিন্তু বক্স কন্টেনার আছে। দেখুন এটাও কিন্তু বক্স কন্টেনার আছে, এই যে বক্স থাকবে এবং 1140। আমরা এর ভিতর আরো একটি নিব। এখানে আরো একটি কন্টেনারে এখানে ক্লিক করলাম। এর ভিতরে তিনটা কন্টেনার হয়ে গেছে। আমরা এবার যে তৃতীয় নম্বর কন্টেনার আছে সেটাকে আমরা ডুপ্লিকেট করব। দেখুন এখানে একটা সেকশন, এখানে একটা সেকশন, এটা একটা সেকশন, এখানে তিনটা কন্টেনার আছে। আমরা এখানে এবার তিন ভাগ করে নেব। প্রথমে আমরা দুইটা করে নিয়েছি, এবার এটাকে আমরা তিন ভাগ করে নেব। তার জন্য আমরা এই লাস্ট তৃতীয় নাম্বারে এটা এখানে ক্লিক করব। এখানে মাউসের লেফট বাটনে ক্লিক করবেন, করার পর রাইট বাটনে ক্লিক করবেন, করে এখানে দেখবেন যে ডুপ্লিকেটে ক্লিক করবেন। দেখুন একটা দুইটা সৃষ্টি হয়েছে। আমরা আরো একটি করব, আমরা আবারও রাইট বাটনে ক্লিক করব এবং ডুপ্লিকেট করব। দেখুন একটা দুইটা তিনটা তিনটা হয়েছে এবং এই তিনটার যে আর একটি উপরের যে প্যারেন্টটা আছে সেটাকে আমরা ক্লিক করব। দেখুন এটা সিলেক্ট হয়ে গেছে। এই তিনটা কন্টেনারের সাব যে প্যারেন্ট কন্টেনার সেটা সিলেক্ট হয়ে গেছে। আমরা এখান থেকে এবার এই রো সারিতে নেব। সেই ক্ষেত্রে আমরা এখানে দেখুন ডাইরেকশন কোন দিকে নিতে চান। আমি ডাইরেকশন এদিকে নিতে চাই। একটা দুইটা তিনটা, এখানে দেখুন এই যে লোগোর জন্য একটা, মেনু বারের জন্য একটা, বাটনের জন্য একটা, আমাদের ঠিক এইখানেও একটা লোগোর জন্য একটা, মেনু বারের জন্য একটা, বাটনের জন্য জায়গা করে নিলাম। এবার আমাদের যেহেতু লোগোর জায়গা কম লাগবে সেহেতু আমরা এখানে লোগোর জায়গা কম রাখার জন্য আমরা এখানে এই যে লোগোর যে কন্টেনার আছে সেটাতে ক্লিক করব এবং এটাতে আমরা কম করে দেব। এখানে আপনারা যেহেতু আমাদের এখানে এখানে তবে বলে রাখি, এখানে আগে আপনারা অবশ্যই বক্স ওয়েট করে নেবেন। এই তিনটা কন্টেনারকে অবশ্যই বক্স থেকে ফুল ওয়াইড করে নেবেন। আমি ফুল ওয়াইড করে নিলাম। এখান থেকে আমি ফুল ওয়াইড করে নিলাম। এগুলো আগে করা উচিত ছিল, তারপরে আমি এখন করে নিলাম। দেখুন এখানে তিনটা বক্স ফুল ওয়াইড হয়ে গেছে। এবার আমি চাচ্ছি যে আমার প্রথমে লঘুর জন্য যেহেতু খুব বড় প্রয়োজন নেই সেহেতু আমরা এখান থেকে পার্সেন্টেজ কিছুটা কমাই দেব। আমি রাখলাম, এখানে রাখবো যে 50। আমি চাইলাম যে এটা 50 এবং বাটনের ক্ষেত্রেও আমার তো অতটা জায়গার প্রয়োজন নেই, আমি এটাও 50 করে দেব। 50 করে দিলাম এবং মেনুবারের জন্য জায়গা বেশি রাখলো। এবার আমরা এখানে লঘু বসাবো। লঘু বসানোর জন্য আমরা এটাকে সিলেক্ট করব, এই কন্টেনার সিলেক্ট করে এখানে ইমেজ লিখে সার্চ করব। ইমেজ, দেখুন এখানে ইমেজ চলে আসছে, আমরা এখানে ইমেজ দেবো। এবার দেওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে লোগোটা সেটা আমরা বসিয়ে দেবো। তার জন্য আমরা এখানে চুজ ইমেজে ক্লিক করব। চুজ ইমেজে ক্লিক করার পর আমরা এখান থেকে আমাদের মিডিয়ায় যদি কোনো লাইব্রেরি আগে কাজ করে থাকে তাহলে এখানে দেখায় তো শো করতো আগে যেগুলো কাজ করছেন। যেহেতু আমার নেই সেহেতু আমি ফাইল আমার মাই কম্পিউটার থেকে আনবো। এখানে আপলোড ফাইলে ক্লিক করলাম এবং সিলেক্ট ফাইলে ক্লিক করব। তারপরে আমার লোগোটা আমি বসাই দেবো। লোগোটা আমার এই লোগো, এই যে লোগোটা চলে আসছে। আর এখানে আর একটা বিষয় হচ্ছে আপনারা অল্টার ট্যাগ, ক্যাপশন, ডেসক্রিপশন এগুলো অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এসবের জন্য খুবই কাজে দেয়। যেহেতু আমি আপনাদের টিউটোরিয়াল পারপাস করছি, সময় সাপেক্ষে আমি এগুলো করছি না। আপনারা অবশ্যই অল্টার টেক্সট, টাইটেল এগুলো দিয়ে নেবেন। আমি সিলেক্টে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন লোগো চলে আসছে। এবার লোগোগুলো আপনি এখানে ফুল করে দিবেন। আমি ফুল করে দিলাম। আপনার যদি এখানে কোনো অ্যালাইনমেন্ট, আমি এখানে অবশ্যই এটা অ্যালাইনমেন্টটা আপনার সেন্টারে দিবেন না লেফটে দিবেন। এখানে অবশ্যই এটা লেফটে থাকবে যেহেতু আমাদের এটা প্রথম থেকে শুরু হবে। এই অ্যালাইনমেন্ট
লেফটে থাকবে। এখান থেকেও অ্যালাইনমেন্ট সেলফটাও লেফট করে রাখবো আমরা। এখান থেকে অবশ্যই লেফটে রাখবেন। রাখার পর এই লোগোটা যদি একটু ছোট করতে চান এখানে টেনে ছোট করতে পারবেন, আমরা এটাই রাখছি। তারপরে মেনুতে ক্লিক করুন, যেহেতু মেনু বারে আমরা মেনু রাখবো, এইখানে আমরা মেনু নামে সার্চ করব। মেনু, দেখুন এখানে নেভিগেশন মেনু আসছে এবং মেনু, নেভ মেনু, মেনু চার্ট, এগুলো হচ্ছে এলিমেন্টর প্রো। এলিমেন্টর প্রো ছাড়া এগুলো ইউজ করতে পারবো না। আমরা এই নেভিগেশন থ্রি, নেভিগেশন মেনুটা আমরা এখানে এখানে রাইট লেফট বাটন ক্লিক করলেই আমাদের এখানে চলে আসছে আমাদের। দেখুন এখানে আমরা এখানে মেনু নামে ক্লিক করব। এটা আমাদের অবশ্যই এখানে মেনু জন্য আমাদের এটাকে আগে সিলেক্ট করতে হবে। এখানে আমরা আগে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর এখান থেকে মেনু নামে লিখব। দেখুন এখানে মেনু, নেভ মেনু, মেনু কার্ট আসছে, এগুলো এলিমেন্টের পুরো, এগুলো আমরা ফ্রি ভার্সনে ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে নেভিগেশন মেনুকে আমরা এখানে ডাক করে বসাই দেবো। দেখুন আমাদের যে প্রথমে মেনু করে নিয়েছিলাম সেই মেনুটা এখানে শো করছে, হোম, অ্যাবাউট, ব্লগ, শপ। আমরা প্রথমে যেমন একটা মেনু ক্রিয়েট করে নিয়েছিলাম পেজের মাধ্যমে, সেইগুলো এখানে সিলেক্ট করছে। তবে আরো একটা বিষয়, কাজ সহজ করার জন্য আপনারা এখান থেকে সাইড সেটিংয়ে গিয়ে, এই যে সাইড সেটিংয়ে গিয়ে গ্লোবাল কালার, ফন্ট, বাটন এগুলো চেঞ্জ করে নিতে পারেন। যেহেতু আমার কম কাজের পারপাসে আমি এগুলো করে নিই না। আপনারা অবশ্যই কাজে যখন ওয়েবসাইটে কাজ করবেন তখন অবশ্যই এগুলো আগে সেট করে নেবেন, তাহলে এগুলো অনেক সুবিধা। আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের এই সাইড সেটিং নিয়ে ডিটেলস আলোচনা করবো, ডিটেলস কি দেখাবো। আমি এখন এটা ম্যানুয়ালি দেখাবো। আমি এখন চাচ্ছি যে আমার এই নেভিগেশনে কালারগুলো এখানে চেঞ্জ করব। এখানে যে কালো কালারের সাথে এই কালারটা দেওয়া আছে সেই কালারটা আমি হোভার এবং এটা দেওয়ার চেষ্টা করব। আমি প্রথমে এটা সিলেক্ট করে নিব এবং দেখুন এখানে স্টাইলে আসবো। স্টাইলে এসে আমাদের টাইপোগ্রাফিটা আমি সিলেক্ট করে নেব। এখানে টাইপোগ্রাফি আমি দিব পপিন্স দিব এবং হাইট দেব 18। আপনাদের মতো আপনারা এটা দিয়ে নেবেন। এবং এটা সেমি বোল্ড, যদি আমি 70, আমি 700 দিলাম। এটা সেমি বোল্ড এটা দিলাম। আপনারা আপনার মতো এটা চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে টেক্সট কালার এখানে আমার এটা দেওয়া আছে, আমি এটা ব্ল্যাক করে নিতে চাই। দেখুন এটা ব্ল্যাক হয়ে গেছে। এবং হোভার কালার, এখানে যে হোভার কালারটা আছে আমরা সেই হোভার কালারটা এখানে দিয়ে দেবো। এখানে হোভার কালার অন্য আসছে, আমরা এখানে হোভার কালার দেওয়ার জন্য এখানে হোভার বাটনে ক্লিক করব এবং কালার টেক্সট এখানে টেক্সটের কালার, এখানে হোভার কালার করলে যেটা আসবে সেটা আমরা এখানে দিয়ে দিতে পারি। আমরা এখান থেকে হোভার কালারটা এখানে যেটা দেওয়া আছে আমি সেটা এখানে দিয়ে দেবো। দেওয়ার জন্য আমি এখানে লিখে দেবো হোভার কালার। এটা আছে, আমরা এখানে দেখুন হোভার কালারটি চেঞ্জ হয়ে গেছে। আপনারা এইভাবে হোভার কালারটি চেঞ্জ করতে পারেন। এবং এখানে যেতে আপনারা হোভার করার সময় যদি এখানে ব্যাকগ্রাউন্ড দেখতে চান তাহলে ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। আমি ব্যাকগ্রাউন্ড রাখতে চাই না, তারপরে আপনাদের সুবিধার্থে যদি আপনি দেখায় তাহলে আপনারা দেখুন যখন হোভার করব তখন এই যে ফুল এটার ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে। এটা আমার কাছে কতটা ভালো লাগে না, আপনারা আপনাদের মতো করে নেবেন। এখানে আমি এটা করতে চাই না, সেহেতু আমি এখানে ক্লিক করে এখানে ক্লিয়ার বাটনে ক্লিক করবো। দেখুন আর ওভারে ব্যাকগ্রাউন্ড কালার আসবে না। নর্মালও যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারেন। যেমন আমি যদি এটা দিয়ে দেখাই, দেখুন এই যে ব্যাকগ্রাউন্ড কালার চলে আসছে। আমি এটা চাই না, নর্মাল আমি রাখতে চাই না, সেহেতু আমি এটা ক্লিয়ার করে দেবো। এবং আপনি অ্যাক্টিভ কালার মানে যখন এই বাটনটি ক্লিক করে আর এক বাটনে থাকবে, এই বাটনে থাকবে তখন কি কালার দেখাবে আপনারা এটা দেখাবেন। যখন ওয়েবসাইট রানিং থাকবে তখন এটা দেখা যাবে। আমি অ্যাক্টিভ কালার রাখতে চাচ্ছি না, অন্তত এমনই রাখছি। অ্যাক্টিভ কালার যদি রাখতে চান সেক্ষেত্রে এখান থেকে টেক্সট কালার, ব্যাকগ্রাউন্ড কালার এগুলো পরিবর্তন করে নিতে পারেন আপনারা। এটা মোটামুটি আমাদের ইয়ে কালার গুলো কম্বিনেশন করা হয়েছে। আমরা এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করে দেব। এখান থেকে অ্যাডভান্সে যাব।
আমরা অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে এটা সেন্টার করে দেবো, এটা দেখুন মিডিলে চলে আসছে। এভাবে আপনারা সেন্টার করে নিতে পারেন। এবং আমরা এটাকে এটার ঠিক সেন্টারে রাখতে চাই, লেফটে রাখতে চাই না রাইটে রাখতে চাই, সেগুলো এইখান থেকে অ্যালাইনমেন্টগুলো আপনারা দিয়ে দিতে পারেন। এখানে আমি সেন্টারেই রাখবো। এই যে আমাদের অ্যালাইনমেন্ট সেন্টারে আছে, লেফট করতে চাইলে লেফট, যেহেতু আমাদের জায়গা স্বল্পতা সেখানে এটা দেখাচ্ছে না, এখানে সেন্টার করে দিচ্ছে। রেসপন্সিভের ক্ষেত্রে কেমন দেখাবে সেটা এখানে দেখাচ্ছে। রেসপন্সিভের ক্ষেত্রে আমি অ্যালাইনমেন্টটা রাইট সাইডে রাখবো। তারপরে মেনু বারটি কেমন রাখবেন, ক্লোজ মেনু কেমন রাখবেন, এটা রেসপন্সিভের ক্ষেত্রে এটা আমি পরবর্তীতে আপনাদের দেখাবো। তারপরে এখানে আমি একটা লোগো বসাবো। লোগো বসানোর জন্য আমরা এই মেনুটিকে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা চলে আসবো এখানে, এখান থেকে ক্লিক করব বাটন। দেখুন এখানে বাটন ক্লিক করলাম এবং এখানে এখানে টেনে ছেড়ে দেবো। দেওয়ার পরে দেখুন এই জায়গায় ক্লিকে আপনার যে এখানে টেক্সট ক্লিকে লেখা উঠছে, আমার এখানে দেখুন গেটে কোড আছে, আমি এটাকে কপি করে এখানে দিয়ে দেব। এখানে আপনার টেক্সট পরিবর্তন করার জন্য এখানে আপনার ওই টেক্সটটি কপি করে পেস্ট করে দেবেন। দেখুন আমার এটা পরিবর্তন হয়ে গেছে এবং এটার কালার হচ্ছে, এটার কালার হচ্ছে অন্য, টেক্সট কালার আছে কালো এবং হোভার কালার সাদা। আমি এভাবে আপনাদের করে দেখাচ্ছি। এখানে দেখুন এটা টেক্সট কালার, আমরা এর জন্য স্টাইলে চলে আসবো। তবে এখানে যদি আপনার এই আইকন কোনো আইকন দিতে চান সেক্ষেত্রে আইকন বসাতে পারবেন। এক্ষেত্রে আমি এখানে যদি আইকন আপনাদের দেখাতে চাই, আইকন লাইব্রেরিতে আমি ক্লিক করলাম এবং দেখলাম এখানে একটা অ্যারো, মনে করেন এই আইকনটা আমি ওখানে দেখাতে যাচ্ছি, এই আইকনটি সিলেক্ট করব, ইনসার্ট ক্লিক করব, দেখুন এখানে একটা আইকন চলে আসছে। এই আইকনটা যদি আমি লাস্টের দিকে দেখাতে চাই সেক্ষেত্রে দেখুন এখানে আইকন পজিশন আমি এটা রাইট সাইড করে দেবো। এই যে দেখুন এখানে আইকন চলে আসছে। এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন ডাউনলোড সিভি দেখানোর ক্ষেত্রে, অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন আইকন দেখানো হয়। আপনারা আপনাদের মতো এখান থেকে আইকন ইউজ করতে পারেন। আমি এবার আপনাদের এই কালারটি চেঞ্জ করে দেখাবো। এর জন্য আমরা স্টাইলে চলে আসবো। স্টাইলে এসে আমরা যদি লেখাটি পরিবর্তন করতে চাই তাহলে টাইপোগ্রাফিতে ক্লিক করব। আর এখানে যে অ্যাসেন্ট আসছে এটা মানে বোঝাচ্ছে আপনারা এই যে এইখান থেকে, সরি, এইখান থেকে যে সাইড সেটিং যদি করা থাকে সেক্ষেত্রে আপনারা খুব সহজেই আপনারা এখান থেকে অ্যাসেন্ট এর মাধ্যমে এই যে প্রাইমারি সেকেন্ডারি টেক্সট এগুলো করে নিতে পারবেন। এগুলো আমি পরবর্তীতে আপনাদের একটা ভিডিও করে দেখাবো। আমি যেহেতু ম্যানুয়ালি করছি সেহেতু ম্যানুয়ালি দেখাচ্ছে আজ। এখানে পপিন্স লিখে আমার যেহেতু এইগুলো পপিন্স লিখে আমি আপনাদের পপিন্স লিখেই দেখাই। পপিন্স, আমার ফ্যামিলি নিলাম পপিন্স এবং এটা দেবো আমি 18। আমি ফন্ট সাইজ দিলাম 18, এটা 600, আমি 500ই রাখলাম, বা 600 দিলাম। 600 দেওয়ার পর, তবে এখানে আরো একটি জিনিস, এইখানে আমাদের এটা অবশ্যই অ্যালাইনমেন্টটা রাইটে করে রাখতে হবে। এটা আমরা রাইটে দেব। বাটনের ক্ষেত্রে এই সাইডে যে সেকশনগুলো দেখবো রাইটে থাকবে আর এগুলো সবসময় লেফটে থাকবে। তাহলে এটা আমাদের যে কন্টেনার নিয়েছিলাম সেই কন্টেনার সবগুলো সমান থাকবে। অবশ্যই এগুলো একটু খেয়াল রাখবেন। টাইপোগ্রাফি দিলাম। এবার যদি এই যে টেক্সট আছে এই টেক্সটের উপরে হালকা শ্যাডো দিতে চান আপনারা এখান থেকে শ্যাডো দিতে পারেন। আমি চাচ্ছি না এখন কোনো শ্যাডো দেবো, আমি এগুলো জিরো করে দিচ্ছি। এখানে মানে এখানে যখন ক্লিক করবেন হালকা শ্যাডো দেখাবে, ওগুলো আপনারা একটু প্র্যাকটিস করলে বুঝতে পারবেন। আর টেক্সট কালারটা আমি ব্ল্যাক দিতে যাচ্ছি। নর্মালের ক্ষেত্রে আমি চাচ্ছি যে এটা ব্ল্যাক থাকবে, যে ব্ল্যাক এখানে যেমন ব্ল্যাক দেওয়া আছে সেই ব্ল্যাক এখানে আমি নর্মালের ক্ষেত্রে ব্ল্যাকই দিলাম। এবং হোভারের ক্ষেত্রে আমি এই কালারটি দিতে চাচ্ছি হোয়াইট। দেখুন এটা হোয়াইট হয়ে গেছে। হোভারের ক্ষেত্রে হোয়াইট আর টেক্সটের ক্ষেত্রে এটা। আর যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড কালার এটা আছে, আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা এখানে দিয়ে দিচ্ছি। এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালারটা যদি চেঞ্জ করতে চাই এখান থেকে আমি চেঞ্জ করে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালারের কোডটা আমি লিখে দিচ্ছি।
ব্যাকগ্রাউন্ড কালারটি ওই দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এবং হোভারের যদি হোভারের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চাই, এখানে যেহেতু হোভার কালার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ নেই, আমি তারপরে আপনাদের হোভারের ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করে দেখাচ্ছে। এখানে কালার কালার থেকে আপনাদের যেটা পছন্দ, আমি মনে করেন আমি একটা লালই আপনাদের লাল করিয়ে দেখাচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালারটি লাল হয়ে যাবে। দেখুন ব্যাকগ্রাউন্ড হোভার করলে এটার কালার চেঞ্জ হয়ে যাচ্ছে হোভার যখন করছি। এভাবে আপনারা হোভার কালারটিও চেঞ্জ করে নিতে পারেন। তারপরে আমরা এখান থেকে বর্ডার রেডিয়াস করে দিতে পারি, মানে এটা হালকা একটু গোল হবে এমন না, আপনাদের পছন্দ মতো আমি 10 করে দিলাম। দেখুন একটু রাউন্ড হয়ে গেছে। এবার আপনারা করে নেবেন। এবং প্যাডিং এর বিষয়টি হচ্ছে এই লেখাটার ভিতর থেকে এই কালারটা কত দূর কম বেশি থাকবে এমন, আমি এখানে যেমন দেখাই, টপে যদি আমি 10 দিই, দেখুন 10 উপরে উঠছে, 10 পিক্সেল উপরে উঠছে। আমি যদি বটমে দিই মানে নিচে 10 পিক্সেল নিচে নেমে আসছে। এবং রাইটে যদি আমি 15 দিতে চাই, রাইটে 15 পিক্সেল চলে আসবে কালারটা। এবং লেফটেও যদি আমি 15 দিতে চাই, সেক্ষেত্রে লেফটে 15 চলে আসবে। দেখুন লেফটে 15 চলে আসে। এইভাবে আপনারা আপনাদের মতো পছন্দ মতো এই কালারগুলো কম্বিনেশন করে নেবেন। তারপর ফুল এটা ক্লিক করে এখান থেকে আমরা লেআউট থেকে সেন্টার করে দেব। এভাবে আপনারা আপনাদের মতো লেআউট থেকে সেন্টার করে দেবেন। দেখুন আমাদের এই সেকশনটি মোটামুটি কাভার হয়েই গেছে। এখন আমরা ফুটার তৈরি করব। তবে আগে যেটা বলে রেখেছিলাম, আমরা যখন এই এডিট উইথ এলিমেন্টরে গেছিলাম, ওইখান থেকে করার সময় আমাদের যে টেমপ্লেট ছিল, টেমপ্লেটটা আমরা পরিবর্তন করছিলাম। ওইখানে পরিবর্তন না করলে আমরা এইখান থেকে করে নিতে পারি। এই যে সেটিং বাটন থেকে ক্লিক করে অবশ্যই এলিমেন্টর ফুল ওইটা আমাদের যেহেতু আগে করা আছে তাই এখানে দেখাচ্ছে। আর না করা থাকলে এখানে ডিফল্ট দেখাতো। আপনারা এখান থেকে ফলো এড করে নেবেন, এখান থেকে করতে পারেন, বা এখান থেকে সাইড সেটিং এ যাবেন, সাইড সেটিং থেকে গিয়ে দেখবেন যে লেআউট আছে, এখান থেকে যেমন সাইড সেটিং থেকে যে এখানে যখন লেআউট থেকে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে এখানে থিম আছে, এখান থেকেও আপনারা এলিমেন্টও ফুল এড করে নিতে পারেন। এভাবে আপনারা এখান থেকেও করে নিতে পারেন। করে নেওয়ার পর আপনারা এভাবে আপনারা আপনাদের মতো করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আপনারা এখান থেকে আপডেট করে দেবেন। এটা আপডেট করলে আপনাদের এটা আপডেট হয়ে যাবে। তারপরে আপনারা এখান থেকে আমাদের এখন বের হয়ে যেতে হবে। এর জন্য আমরা এই বাটনে ক্লিক করব, তারপরে এক্সিস্ট বাটনে ক্লিক করব। করার পর আমরা আমাদের এমন ইন্টারফেসে চলে আসবো। আমরা যদি এটাকে এখন রিফ্রেশ করে দেখি কি অবস্থা, মানে দেখুন আমি যদি আপনাদের এখন এই সে দেখাই কি অবস্থা, তাহলে দেখুন এখানে আমাদের যে মেইন পেজ আছে সেই মেইন পেজে আমাদের এই লোগোটা দেখাচ্ছে। এক্ষেত্রে আমরা এখন একটা কাজ করতে পারি, এখান থেকে অবশ্যই আপনাদের সেটিং এ আসবো। যেহেতু আমাদের এটা মনে করেন আমাদের যে ডিফল্ট পেজ আছে সেই ডিফল্ট পেজে দেখাচ্ছে, আমরা এটা ডিফল্ট পেজে চাচ্ছি না, আমরা চাচ্ছি হোম পেজে দেখাবো। সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটা সেটিং এ আসবো, সেটিং থেকে রিডিং এ ক্লিক করব। রিডিং থেকে আমরা এখানে দেখুন ইওর লেটেস্ট পোস্ট, মানে আপনারা যে পোস্টগুলো করবেন সেটা আপনার প্রথম পেজে দেখাবে। আমি চাচ্ছি না এমন দেখাবে, সেজন্য এই স্ট্যাটিক পেজে ক্লিক করবো আর এখানে হোম পেজ সিলেক্ট করে দেবো, দিয়ে আমরা সেভ করব। সেভ করার পর যদি আমি আপনাদেরকে এখন দেখাই এই সাইটটা, দেখুন এখানে হোম পেজ চলে আসছে। এখন আর কোনো কিছু এখানে দেখা যাচ্ছে না। আপনারা এইভাবে আপনাদের মতো এগুলা চেঞ্জ করে নেবেন। হোম পেজে অবশ্যই এটা হোম পেজেই থাকে, আমরা হোম পেজে এমন দেখাচ্ছে, আগে অন্য দেখাচ্ছিল। এবার আমরা আমাদের পরবর্তী কাজগুলো করব। পরবর্তী কাজ করার জন্য আবারও আমরা এই অ্যাপারেন্সে আসবো। অ্যাপারেন্স থেকে হেড এলিমেন্টর অ্যান্ড হেডার অ্যান্ড ফুটার, এবার আমি আপনাদের ফুটার করে দেখাবো। এখানে দেখুন আমাদের এই যে হেডার একটা তৈরি হয়ে গেছে, আমরা এবার আরো একটা নতুন করে ফুটার সেকশন অ্যাড করতে চাই, সেজন্য এখানে অ্যাড নিয়ে ক্লিক করব এবং এখানে আমরা লিখে দেব ফুটার। এখানে আমরা ফুটার লিখবো। এবং এখানে আপনারা কি দিতে চাইছেন, আমরা অবশ্যই এটা ফুটার দিয়ে দেবো।
ফুটার দেওয়ার পর এটা আপনি কোথায় দেখাতে যাচ্ছেন, আমি ইন্টার ওয়েবসাইটে দেখাতে যাচ্ছি। আবার আগের মতো আপনি দেখা দেবেন, আমার সব পেজই দেখাবে, সেহেতু আমি এখানে দিয়ে দেবো, এখানে অল দিয়ে দিলাম, দিয়ে এখানে পাবলিশ করব। পাবলিশ করার পর আমরা এডিট উইথ এলিমেন্টর আবারও ক্লিক করব। দেখুন আমাদের আগের মতো ফুটার হেডারে যেমন একটা এখানে অপশন চলে আসছে না, তেমনই ফুটারেও এমন একটা অপশন চলে আসছে। এক্ষেত্রে আমরা এখন আবারও আগের মতো করে কন্টেনার নেব। আমরা কন্টেনারে ক্লিক করলাম, এখানে একটা কন্টেনার চলে আসলো। এখানে দেখুন আমাদের যে ফুটারটি আছে, এখানে তিনটা সেকশন, একটা ফুল কন্টেনার ভিতরে একটা সেকশন, দুইটা সেকশন, তিনটা কন্টেনার আছে। আমরা এভাবে একটা করে এখান থেকে কন্টেনার করে নেব। এক কন্টেনার নিলাম, আরো আর একটা কন্টেনার নেব। এবার এই কন্টেনার ভিতরে আমরা আরো এই যে তিনটা যে কন্টেনার, সেই তিনটা কন্টেনার এর ভিতর দেবো। আমরা আরো একটি কন্টেনার নেব এবং এগুলো সবগুলো থাকবে ফুল ওয়াইড। সেই ক্ষেত্রে আমরা এই বক্সকে ফুল ওয়াইড করে দেবো। দিয়ে এবার আমরা এখানে কপি করব, এখানে রাইট বাটনে ক্লিক করে ডুপ্লিকেট করে নেব। আমাদের যেহেতু দরকার তিনটা, আমরা সেহেতু তিনটা রাইট বাটন দিয়ে ক্লিক করে তিনটা আমরা আমাদের সেকশন তৈরি করে নিলাম। তিনটা সেকশন করার পরে আমরা আমাদের দেখুন এইখানে তিনটা সেকশন আছে, একটা লোগো পার্ট, একটা মেনু, একটা সোশ্যাল আইকন। এভাবে আমাদের তিনটা এখানে আমাদের তিনটা মেনু তৈরি করে নিয়েছি, তিনটা কন্টেনার করে নিয়েছি। এবার আমাদের প্রথম কন্টেনার, আমাদের এখানে দেখুন যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমিও একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেবো। তার জন্য প্রথমে আমাদের যে মেইন কন্টেনার আছে, মেইন কন্টেনার কালেক্ট করার জন্য এখানে যে সিক্স আইকনের যে দেখছে এটাতে ক্লিক করতে হবে। আমরা এখানে ক্লিক করে ফুল সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে আমরা এখান থেকে স্টাইলে যাব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড থেকে এখানে ক্লাসিকে ক্লিক করব, করে এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেব। আমি আমার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে দেওয়ার জন্য আমি যাচ্ছি এবং আপলোড ফাইলে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল। তারপরে আমরা আমাদের ব্যাকগ্রাউন্ড একটা দিয়ে দেবো, ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, আমি আমার মতো একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিয়ে দেব, আমি এটাই দিয়ে দিচ্ছি। দেখুন এটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট হয়ে গেছে, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম এবং এখানে ব্যাকগ্রাউন্ডটাও শো করতেছে দেখুন। এবং এটা আমরা অবশ্যই ফুল রাখবো, পজিশন রাখবো টপ সেন্টার, এটা ডিফল্টই থাকবে, রিপিট নো রিপিট, এটা আমরা কভার দিয়ে দেবো, এটা কভার দিয়ে দেবো। এখানে একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এখানে যেমন একটা ব্যাকগ্রাউন্ড আছে, এই ব্যাকগ্রাউন্ডটা এখানেও চলে আসছে। এবার আমাদের লোগোর পার্ট, আমরা এই লোগোটা এখানে বসাবো। এই লোগোর জন্য আমাদের এই কন্টেনারটি সিলেক্ট করব। তারপর আমরা এখানে এই বাটনে ক্লিক করে আমরা ইমেজ সিলেক্ট করব। এখান থেকে ইমেজ নেওয়ার পরে আমরা এটা ইমেজ দিয়ে দেবো। এখানে ইমেজ দেওয়ার পরে আমরা এখান থেকে একটা ইমেজ চয়েস করে নেব, যেহেতু আমাদের এখানে আগে দেওয়া আছে, এখান থেকে আমি এই ইমেজটি নিয়ে নিলাম। দেখুন এখানকার মতো এখানে ইমেজটি চলে আসছে। আপনারা এটা যদি আবার সাইড চেঞ্জ করতে চান, তাহলে স্টাইল থেকে এখানে অ্যালাইনমেন্ট গুলো চেঞ্জ করতে পারেন, যেমন এখান থেকে লেফট, এখান থেকে রাইট, এখান থেকে মিডিল। আমি মিডিলে রাখবো, যেহেতু এটা মিডিলে আছে। পরবর্তী সেকশন, পরবর্তী কন্টেনার হচ্ছে আমাদের মেনু সেকশন, তাহলে আমি এখানে মেনুর কন্টেনার দেব। এটা মিডিলেই থাকলো, আমরা এইটা সিলেক্ট করব, করার পর এখান থেকে মেনু লিখে সার্চ করব। দেখুন মেনু লিখে সার্চ করার পর নেভিগেশন মেনু, আমরা এটাকে এখানে দিয়ে দেব। নেভিগেশন মেনুতে দেখুন আমাদের যে আগের মেনুটি ক্রিয়েট করা ছিল সেই মেনুটি চলে আসছে। আমরা এখানে দেখুন একটাই মেনু, আমি চাচ্ছি এখানে আরেকটি আরো অন্য কিছু অ্যাড থাক, যেমন টার্মস অ্যান্ড কন্ডিশন। সেক্ষেত্রে আমাদের মেনু তৈরি, পেজ তৈরি করে নিতে হবে এবং একটা মেনু তৈরি করতে হবে। আমি তাহলে আমাদের পুনরায় ড্যাশবোর্ডে যাবো, সেখান থেকে একটা মেনু তৈরি করে নেব। আমি এখানে আগে পেজে আমি একটা পেজ তৈরি করে নেব, একটা পেজ তৈরি করে নেব। সেক্ষেত্রে আমরা এখানে হেড এ নিউ পেজে ক্লিক করব এবং আমি চাচ্ছি যে টার্মস অ্যান্ড কন্ডিশন নামে একটা পেজ থাকবে, টার্মস অ্যান্ড কন্ডিশন, কন্ডিশনস নামে একটা পেজ তৈরি করবো। আমি এখানে পাবলিশ করে দিলাম। দেখুন এটা আমার
এবার আমি আপনাদের একটা ফুটার মেনু ক্রিয়েট করে দেখাবো। এর জন্য আমরা প্রথমে আবার এখানে যেমন টপ মেনু তৈরি করছিলাম, এবার আরেকটি ফুটার মেনু ক্রিয়েট করে দেখাবো। এর জন্য ক্রিয়েট এ নিউ মেনুতে ক্লিক করলাম এবং এখানে লিখে দিলাম ফুটার মেনু। ফুটার মেনু দিলাম এবং এটা মেনু সেটিং এ ফুটার দিয়ে দিব এবং ক্রিয়েট মেনু দিলাম এখানে এবং ভিউ অল করে আমি সবগুলোই নিয়ে নিব। এখানে অ্যাড নিউ থেকে অ্যাড টু মেনুতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যেগুলো দরকার সেগুলো রেখে দিলাম, যেমন আমি এগুলো সবই রাখতে চাচ্ছি, হোম, অ্যাবাউট, ব্লগ, কন্ট্যাক্ট, সব। আমি চাচ্ছি না এখানে সব থাক, সেক্ষেত্রে আমি এখানে সবটা রিমুভ করে দেবো। টার্মস অ্যান্ড কন্ডিশন এগুলো থাকবে, সেক্ষেত্রে আমি এখানে সেভ মেনু ক্লিক করলাম। সেভ মেনু ক্লিক করব, করার পর এখানে আরও একটি বিষয়, এখানে যদি আমরা রিফ্রেশ না করি সেই ক্ষেত্রে কিন্তু এখানে আসবে না। আমি যেহেতু এখানে আরেকটি ট্যাব দিয়ে করেছি, এক্ষেত্রে আমাদের এখানে রিফ্রেশ করতে হবে। রিফ্রেশ করার সময় এখানে আমাদের রিলোড করা লাগবে। আমরা রিলোড করে নেব। এখানে রিলোড করলাম, দেখুন এখানে মেনু সেকশনটি আছে। আমরা এখান থেকে আবার মেনু সেকশনটি যাব এবং এখানে দেখুন ফুটার মেনু চলে আসছে। আমরা এই যে ফুটার মেনু পেয়ে গেছি এবং এখান থেকে স্টাইল থেকে আপনারা আপনাদের এই ফন্টগুলো চেঞ্জ করবেন। যেভাবে আমরা হেডারে চেঞ্জ করছিলাম ওইভাবে আপনি আপনাদের মতো আমি চেঞ্জ করে নেবে। সময় সাপেক্ষের বিষয়ের জন্য আমি একটা এড়াই গেলাম, আপনারা আপনাদের মতো চেঞ্জ করে নেবেন। আর এটা সেন্টার করার জন্য এই যে কন্টেন্ট থেকে অ্যালাইনমেন্ট থেকে সেন্টার, এটা যেহেতু এখানে সেন্টার আছে সেহেতু এখানে সেন্টার দিয়ে দিলাম। আপনারা আপনাদের এগুলো চেঞ্জ করে নেবেন, এই ফন্ট সাইজ, কালার, ওভারগুলো আপনারা চেঞ্জ করে নেবেন। তারপরে আইকন, এই যে সোশ্যাল আইকনের জন্য আমরা এই কন্টেনারটি সিলেক্ট করব এবং এখান থেকে আমরা সার্চ করব সোশ্যাল আইকন। সোশ্যাল সোশ্যাল আইকন, দেখুন সোশ্যাল আইকন, আমরা এখানে সোশ্যাল আইকন, এই যে দেখুন চলে আসছে সোশ্যাল আইকন। আমরা যদি এখন এগুলোকে এখানে আরো আপনার যা যা সোশ্যাল আইকন প্রয়োজন সে তাই অ্যাড করতে পারেন। আমি যদি এখানে আপনি যদি দেখায় লিঙ্ক দিন, সেক্ষেত্রে আমি এখানে এটা আরো একটা এখানে থেকে কপি করে নেব। দেখুন ইউটিউব দুইটা হয়ে গেছে। আমি এটাকে এডিট করব, এখান থেকে আমরা আইকনটি চেঞ্জ করব। এখান থেকে আমি যদি লিখে দিই লিঙ্ক দিন, এই যে লিঙ্কডইনের আইকনটি চলে আসছে, আমরা এখান থেকে ইনসার্ট করে দেবো। এই যে দেখুন এখানে ইনসার্ট চলে আসছে, লিঙ্কডইনের আইকন চলে আসছে। এবার আপনারা যদি এই আইকনের ব্যাকগ্রাউন্ড গুলো চেঞ্জ করতে চান, যেমন এখানে কালার অফিসিয়াল, এগুলো অফিসিয়াল কালার আপনারা যদি কাস্টম করতে চান সেক্ষেত্রে কাস্টম হবে। যেমন আমি লিঙ্কডইনের যদি এটা কাস্টম করে দেখাই, আমি চাচ্ছি যে এটা আপনাদের ব্ল্যাক ব্ল্যাক দেখাবো, সেক্ষেত্রে দেখুন এটা ব্ল্যাক হয়ে গেছে। এভাবে আপনারা আপনাদের কাস্টম কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন। এভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারেন এবং যে এই যে লিঙ্কডইনের এইখানে আপনারা আপনাদের লিঙ্কটা পেস্ট করে দিলেই আপনাদের এখানে ক্লিক করলে লিঙ্ক শো করবে। এভাবে আপনাদের মতো আপনারা এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা শেপ, যে রাউন্ড শেপগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে এগুলো স্কোয়ার স্কোয়ার হয়ে যাচ্ছে, আপনারা এখান থেকে আপনাদের শেপগুলো, যে দেখুন এখান থেকে সার্কেল হয়ে গেল। এভাবে আপনারা আপনাদের মতো এগুলো চেঞ্জ করে নিতে পারবেন। তারপরে কলাম, কয়টা কলামে কিভাবে থাকবে এগুলো সেটা বোঝাচ্ছে। এই যে এইভাবে আপনারা 3 কলমে না 2 কলমে থাকবে, এভাবে আমি চাচ্ছি অটো ভাবে থাকুক। এটা সেন্টার অ্যালাইন, যদি আপনি চান লেফটে তাহলে লেফটে চলে আসবে, রাইটে চলে রাইট, সেন্টারে চলে সেন্টার। যেহেতু আমাদের এখানে সেন্টার আছে সেহেতু সেন্টার। দেখুন আমাদের ফুটার সেকশনটিও মোটামুটি কাভার। এভাবে আপনারা আপনাদের ফুটারটি তৈরি করতে পারবেন এবং এখানেও আপনারা যখন এই পেজ থেকে বের হয়ে যাবেন তখন লক্ষ্য করবেন যেন সেটিং থেকে আপনার এই যে পেজ লেআউট এটা ডিফল্ট আছে কিনা। এখানে অবশ্যই এলিমেন্টাল ফুল হোয়াইট করে দেবেন। ডিফল্ট থাকলে কিন্তু এটা পরবর্তীতে আপনাদের পেজে শো করবে না, তাই আপনারা অবশ্যই ফুল হোয়াইট করে দেবেন। দেখুন আমাদের এই যে এখানে ফুল হোয়াইট করে দেওয়ার সাথে সাথে আগের যে আমাদের হেডার ছিল সেটাও এখানে দেখাচ্ছে। এবং যদি আমি এখানে আপডেট করি, আপডেটে ক্লিক করার পর আমি এখান থেকে এক্সিস্ট হয়ে যাব। এক্সিট করলাম, করার পরে আমি যদি এখান থেকে ভিজিট সাইডে যাই, ভিজিট সাইডে গেলে দেখুন আমার এই যে হোম এবং এটা হচ্ছে আমার হেডার, এটা হচ্ছে আমার ফুটার এবং এটা হোম সেকশন। এখানে হোম সেকশনে এখানে বোঝা যাচ্ছে না, কারণ
এখানে যদি আমি অ্যাবাউটে ক্লিক করি, দেখুন এখানে আমার অ্যাবাউটের যে সেকশনগুলো থাকবে সেগুলো এখানে দেখা যাবে, কিন্তু আপনাদের বোঝার সুবিধাতে আমি হোম বাটনে কিছু ক্লিক করে আমি আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি। এই হেডার সেকশনটি আর এই ফুটার সেকশনটি আলাদা, সেটা বোঝার জন্য আমরা আবারও ড্যাশবোর্ডে যাব এবং এখান থেকে আমরা পেজে যাব। পেজে থেকে আমরা এই যে হোম বাটনকে আমরা এডিট করব। আমি চাচ্ছি যে হোম বাটনে আমি কিছু লিখে দিতে চাচ্ছি, যেমন অন্য কিছু আমি লিখে দিলাম। আমি যদি এখন আপডেট করি তাহলে দেখতে পাবেন, দেখুন লাইফ ইজ দ্য গেম অফ দ্য কম্পিটিশন। আমি যদি এখানে কোনো ইমেজ টিমেজ সেট করতে চাই, আর যদি আরও একটি বিষয়, এখানে হোম বাটন, যখন আমরা হোম বাটনের কাজ করি আমরা অবশ্যই চাই না যে এখানে হোম লেখাটা থাকবে। সেক্ষেত্রে আমি আপনাদের আরও আরেকটা বিষয় এখানে দেখে দিই। আমরা আবারও এখানে গেলাম, যাওয়ার পরে পেজে যাব। পেজে যাওয়ার পর আমরা এটা এখান থেকে যদি এই পৃষ্ঠাটা যদি দেখে আমরা এখানে এডিট ক্লিক করব, করার পরে এখানে এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। এখানে অবশ্যই একটা বিষয় দেখতে হবে, এখানে আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। দেখুন আমরা যে এখানে যে সেকশনগুলো লিখে রাখছিলাম, এখানে আরো একটি বিষয়, যেহেতু আমরা এই হোম বাটনে হোম লেখাটা দেখতে চাই না, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমাদের সেটিংগুলো চেঞ্জ করে নিতে হবে। এখান থেকেও আমরা আমাদের ডিফল্টটাকে আমরা এলিমেন্টর ফুল হোয়াইট করে দেবো। তাহলে আমাদের দেখুন এখানে হোম সেকশন চলে গেছে। আমি যেহেতু এখানে যে লেখাটা লিখছিলাম সেটা আমি ডিলিট করে আমি আপনাদের অন্য কিছু নিয়ে দেখাচ্ছি। আমাদের যেমন এখানে এটা হেডার থাকবে, এখানে ফোটার থাকবে। এখন আপনি এই সেকশনে এখানে আপনার মতো করে আপনি এখানে লিখতে পারবেন। আমি এখানে যেমন একটা ইমেজ দিয়ে আপনাদের এই দুটো পার্থক্য করে দেখাই। আমি যেমন এখানে একটা কন্টেনার নিয়েছি, আগে যেহেতু আমার লেখা ছিল একটা কন্টেনার সিলেক্ট হয়ে আছে, আমরা এই কন্টেনারের ভিতরে একটা ইমেজ দিয়ে আমি আপনাদের এটা বোঝাচ্ছি। দেখুন আমি এখানে একটা ইমেজ সিলেক্ট করে দেব। ইমেজ, মনে করেন আমি এই কারের একটা ইমেজ দিয়ে দিলাম। কারের ইমেজ দেওয়ার পর যদি আমরা এটাকে আপডেট করি তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন আমাদের সাইটে হেডার এবং ফুটারটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে আপনারা হেডার এবং ফুটারগুলো পরিবর্তন করে নিতে পারেন। ওকে গাইস, ঠিক আছে, আজ এই পর্যন্ত।